আমাদের ছেলে আন্দোলনের মধ্যে গুলি খেয়েছে। আব্বু, আমি বাসে থাকছি, তুমি বাইরে যাও, লেখাপড়া করেন না, লেখাপড়া করেন না, চাকরি নেই। আমাদের ছেলে আদর্শ ঢাকা মাদ্রাসাত এসএসসি পাস করছে। আমি বলছি, আব্বু, আমি বাসে থাকছি, তুমি বাইরে যাও, লেখাপড়া করেন না, লেখাপড়া করেন না, চাকরি নেই। সেই দেশের সরকার কেন চাকরি দেয় না? অনেক লোক লড়ে লড়ে ঘুরতেছে চাকরির জন্য। আব্বু, দেখি আমি একটু, আমাদের আশা আছে, আমি একটু পড়াশোনা করে দেখি। আমাদের ছেলে আমি অনেক আশা করি, আশা করলে ডিগ্রি গেলেছে, সরকারি আশা করলে ডিগ্রি গেলেছে, ভর্তি দিয়েছি। আমাদের ছেলে ফার্স্ট ইয়ার মধ্যে সেক্টর পরীক্ষা দিয়েছে। আগস্ট জুলাই সংস্কার কোটা আন্দোলনের মধ্যে বাহাদুরহাট আসার সময় সেক্টরের মধ্যে গুলি খেয়েছে। আমি বাড়িতে আমি জানতে পারি না, আমি খবর পাইছি। আমি একটু ছোট ফার্মে ব্যবসা করতাম। 2 দিন আগে টাকা ভরে দিয়েছি, আব্বু টাকা লাগবে। টাকা ভরে দেওয়ার পর আমি ফার্মে গেছি সন্ধ্যাবেশ। আমি ওর মারে বলছি, আমি আমার ছেলের জন্য দেখা করব, ফার্ম বিক্রি করি শুক্রবারে। বৃহস্পতিবার দিন আমি শুনছি মৌকুরি হয়ে আমার ছেলের জন্য কল দিছি। আমার তখন বড় মোবাইল নেই, বোতাম মোবাইল। আন্দোলনের জন্য আমি কিন্তু জানি না। আমাকে বলছে, ওর মা বলছে আমাকে, এটা আন্দোলন আমার ছেলের জন্য একটা ফোন করবো, ফোন করি কোনো ব্যক্তি মানা করবে আন্দোলনে না যাবার জন্য। আমি আগ্রহ করে করি না। আমার ফার্ম বিক্রিতে আমি আসি। বৃহস্পতিবার রাত্রে মুগুরের পর আমি ছেলেকে ফোন দিয়েছি। আমি ফোনে আর খবর পাইনি, আমাদের ছেলে খবর পাইনি। ওর মা বাড়িতে ফোন দিয়েছে আমাকে, এখানে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, ফোনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি ওর মা এগুলো বলছে, আমি সান্ত্বনা দিয়েছি। আমাদের ছেলে খবর পাচ্ছি আমি এই মগুরিবার পরে ফোন করতে, মগুরিবার আমি যত ফোন করছি ছেলের জন্য আর খবর পাই না। ওর খালের সাথে আমি ফোন করছি, আমার ছেলে তাম্বিরের মোবাইলকে বন্ধ। ওর কালু বলছে আমাকে, হয়তো আমি জানতে পারি না। কিছুক্ষণ আবার ওর মা ফোন দিয়েছে আমাকে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আবার 2-4 মিনিট পর আবার ফোন দিয়েছে, মানে আমাদের ছেলে আন্দোলনের মধ্যে গুলি খেয়েছে। উনি কোথায়? উনি হবে এখন মেডিকেলে, তুমি মেডিকেলে চলে যাও। আমি মেডিকেলে চলে গেছি মকুরিবার পরে সন্ধানের ফান্ডিক ক্রিকেট দোয়ানোর জন্য। মেডিকেলে যাই, খুঁজতে রাতের প্রায় 2টা-2:30 বাজে, 12:30 হয়েছে। আমার মনে 12:30 হয়েছে। কনিকে খোঁজ পাই না। খোঁজ না পাওয়ার জন্য যাতে একটা আর লোকে ফোন দিছি, তোমাদের লোক তাম্বিরের আব্বু। আমি তাম্বিরের আব্বু, মেডিকেল নিচে আসো, ভালো করে দেখো। আমি দেখতে পারি না, দেখতে চাই, এখন দেখি না, নাই। তখন এক লোকের তো খবর পাইছি আছে। তখন আমি বামে ফরে গেছি। আমি তখন আমাদের দরাদরি করে এখানে আমাদের এই মেডিকেলের ভিতরে ঢুকানোর পরে দেখছি যে চলো আমি লাশ আমি আর তুকাই না, খান্ডা গাড়ি আমার 2-3 বাজে গেছে রাত্রি।